আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? ভাই ও বোনেরা, আমরা সবাই জীবনে বড় বড় স্বপ্ন দেখি। কেউ ধনী হওয়ার স্বপ্ন দেখে, কেউ সুখী হওয়ার স্বপ্ন দেখে, আবার কেউ সমাজে বড় কিছু করার স্বপ্ন দেখে। কিন্তু সমস্যা হলো, আমরা যখন স্বপ্ন দেখি তখন তা পূরণ করার সামর্থ্যের কথা আমরা ভাবি না। ফলাফল কি হয় জানেন? স্বপ্ন ভেঙে যায়, ঠিক যেমন একটা ঘড়ির সুতো ছিঁড়ে গেলে সেটি হারিয়ে যায়। আজ আমি আপনাদের এমন একটি ছোট গল্প শোনাবো, যেটি হয়তো আমাদের স্বপ্নের আসল কারণ এবং সমাধান দুটোই দেখিয়ে দেবে। একজন যুবক ছিল, সে ঘুড়ি উড়াতে খুবই ভালোবাসতো। একদিন সে অনেক পরিশ্রম করে একটি বিশাল ঘুড়ি বানালো, আর সেই ঘুড়িটা ছিল 7 রঙা, দেখতে একেবারে অপূর্ব। যুবকটি খুশি মনে সেই ঘুড়ি নিয়ে মাঠে গেল, কিন্তু আকাশে উড়াতে শুরু করলো। প্রথমে ঘুড়িটা বেশ সুন্দরভাবে উড়ছিল, কিন্তু কিছুক্ষণ যেতেই হঠাৎ করে সেই ঘুড়ির সুতো ছিঁড়ে গেল, আর ঘুড়িটা বাতাসের সাথে দূরে উড়ে চলে গেল। কিন্তু যুবকও নাছোড়বান্দা, সে দৌড়াতে শুরু করলো। প্রায় 2-3 মাইল দৌড়ে গিয়ে অবশেষে ঘুড়িটা ধরে আনলো। পরের দিন আবারও ঘুড়ি উড়ালো, কিন্তু আবারও একই ঘটনা ঘটলো। ঘুড়ি উড়ালো, তারপর সুতো ছিঁড়ে গেল। যুবক আবার দৌড়ালো, মাইলের পর মাইল ছুটলো, ঘুড়িটা ফিরে আনলো। তৃতীয় দিনেও একই ঘটনা ঘটলো। ঘুড়ি উড়ালো, সুতো ছিঁড়লো, আর যুবক দৌড়াতে লাগলো। এবার এক বৃদ্ধ লোক, যিনি 3 দিন ধরে একই ঘটনা দেখছিলেন, যুবকটিকে থামালেন। তিনি বললেন, বোকা ছেলে, তুমি যে ঘুড়ি বানিয়েছো সেটা তোমার সুতোর সামর্থ্যের চেয়ে অনেক বড়। হয় ঘুড়ির আকার ছোট করো, নয়তো সুতো মোটা করো, না হলে সারা জীবন তোমাকে সুতো ছেঁড়া ঘুড়ির পেছনেই ছুটতে হবে। এ কথা শোনার পর যুবক নিজের ভুল বুঝতে পারলো, আর মাথা নিচু করে বাড়ি ফিরে গেল। প্রিয় দর্শক, এই গল্পটা শুধু ঘুড়ির নয়, আমাদের জীবনেরও গল্প। আমাদের সবার স্বপ্ন বিশাল আর রংচঙে, কিন্তু সেই স্বপ্ন পূরণ করার মতো আমাদের সামর্থ্য থাকে না। সামর্থ্যটা যেন ওই চিকন সুতো, তাই বারবার আমাদের স্বপ্ন ভেঙে যায়, আমরা হতাশা হই। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আল্লাহ কোনো প্রাণীকে তার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব দেন না। সূরা বাকারা। মানে আল্লাহ আমাদেরকে যতটুকু সামর্থ্য দিয়েছেন তার বাইরে স্বপ্ন দেখলে হতাশা আসবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম এবং আল্লাহর কাছে প্রিয়। সহিহ মুসলিম। অর্থাৎ আমাদের শুধু স্বপ্ন দেখলে হবে না, সেই স্বপ্ন পূরণ করার জন্য শক্তি, জ্ঞান, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা, এইসব জিনিস অর্জন করতে হবে। আজ আমরা দেখি, কেউ বলে আমি ধনী হব, অথচ পরিশ্রম করে না। কেউ নামাজ পড়ে না, তবুও জীবনে শান্তি চায়। কেউ পড়াশোনা না করেই বড় চাকরির আশা করে। এসব সেই চিকন সুতোর মতো স্বপ্ন, যা বারবার ছিঁড়ে যায়। কিন্তু যারা আল্লাহর উপর ভরসা করে, পরিশ্রম করে, হালাল পথে চেষ্টা করে, তাদের ছোট ছোট স্বপ্নেও আল্লাহ তাআলা বরকত দেন, তারা সফল হয়।
প্রথমত আমাদের স্বপ্নের নিয়তটাকে ঠিক করতে হবে। শুধু দুনিয়ার জন্য স্বপ্ন দেখলে হবে না, আখিরাতের জন্য স্বপ্ন দেখতে হবে। আমাদের সামর্থ্য বাড়াতে হবে, জ্ঞান অর্জন করতে হবে এবং কঠিন পরিশ্রম করতে হবে, হালাল উপার্জন করতে হবে। আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং দোয়া ছাড়া কোনো স্বপ্ন পূর্ণ হয় না। তাই আমাদের বেশি বেশি আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। আর সবশেষে আমাদের বাস্তববাদী হতে হবে। যদি সুতো চিকন হয়, ঘুড়ি ছোট করতে হবে, মানে সামর্থ্য অনুযায়ী স্বপ্ন ঠিক করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, যদি আমাদের স্বপ্ন সামর্থ্যের বাইরে হয়, তবে সারা জীবন শুধু স্বপ্নের পেছনে দৌড়াতে কেটে যাবে। তাই আসুন আমাদের স্বপ্নকে বাস্তবতার সাথে ছোট করি, নয়তো সামর্থ্য বাড়াই। আর সবকিছুর আগে আল্লাহর কাছে আমাদেরকে সাহায্য চাইতে হবে। তাহলে ইনশাল্লাহ আমাদের স্বপ্ন আর কখনো সুতো ছিঁড়ে হারিয়ে যাবে না। প্রিয় দর্শক, এই ধরনের বাস্তবমুখী ইসলামিক গল্প ভিত্তিক আলোচনা যদি ভালো লাগে, তবে আমাদের চ্যানেল সিদ্দিক বাংলা টিভিতে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করে দিন, শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।